বন্ধুগণ, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নাযিল করতে চেয়েছিল লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপর, পর্বতের উপর এই কোরআন আল্লাহ নাযিল করতে চেয়েছিল। পর্বত ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাইলেন, আমি পর্বতের ক্ষমতা নাই এই কোরআনুল কারীমের ওজনকে বহন করা। এই কোরআনের ওজন আমি পর্বত বহন করতে পারবো না, আমি পাহাড়ের সক্ষমতা নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম পৃথিবীর গাছপালা বিভিন্ন মাখলুকের উপর নাযিল করতে চেয়েছেন। কেউ এই কোরআনের ভার গ্রহণ করতে পারেনি। সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, আমরা এই কোরআনুল কারীমের নূরকে সহ্য করতে পারবো না। সকলেই অপারগ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে এই কোরআনুল কারীমের চাইতেও যার মর্যাদা অনেক গুণে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সেই রাহমাতুল লিল আলামিন নবী জিরুল এই কোরআনুল কারীমকে নাযিল করেছে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ওজন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বহন করতে সক্ষম হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করেছে? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, তোমাকে কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে? কোরআন আমাদেরকে সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু, কিতাব নাযিল হয়েছে মিনাল যুলুমাতি ইলান নূর, মানব জাতি এবং জিন জাতিকে মিনাল যুলুমাতি ইলান নূর, জুলুম অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে নাযিল করেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম জবাব দেয়, যারা অন্ধকারের পথে রয়েছে তাদেরকে আলোর পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, হে কোরআন, বুঝলাম আল্লাহ তোমাকে আমাদেরকে হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু তুমি পৃথিবীতে টিকে থাকবে কেমনে? কারণ পৃথিবীতে আসার পরে কোরআনুল কারীম নাযিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের শত্রু পৃথিবীতে রয়ে গেছে। এই কোরআনের বিরুদ্ধাচরণ করতে আছে অনেক লেবাসদারি মুনাফিকরা ওই কোরআনের বিরুদ্ধে কাজ করতেছে, নাস্তিকদের পক্ষে কাজ করতেছে। এই তোমাকে পৃথিবীতে তুমি কেমনে টিকে থাকবে? কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
জবাব দিয়ে জানিয়ে দেয়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছে এবং কিয়ামত পর্যন্ত আমি কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধচারণ যত নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা এই কোরআনের বিরুদ্ধে যতই তারা কোরআনকে পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করুক না কেন, কখনোই তারা সফল হতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই কিতাবকে আল্লাহ রক্ষা করবেন। পৃথিবীর সমস্ত লাইব্রেরি থেকে যদি কোরআনকে একত্রিত করে জ্বালিয়েও দেওয়া হয়, এরপরেও কোরআনকে পৃথিবী থেকে মুছে ফেলা যাবে না। কারণ এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বর্তমান প্রায় কয়েক কোটি হাফেজ রয়েছে, হাফেজ কোরআন। তাদের সিনার ভেতরে আল্লাহ এই কোরআনকে এমন ভাবে আল্লাহ দিয়েছে যে পৃথিবীর সমস্ত কোরআনকে যদি তারা জ্বালিয়েও দেয়, আবার নতুন করে কোরআন কারীমকে আবার লিপিবদ্ধ করা সম্ভব হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি পৃথিবীর বাইবেল, গীতা, মহাভারত সহ সমস্ত আপনার উপন্যাস, কবি সাহিত্যিকদের লেখা যত গল্প রচনা, আপনার যে কোনো বই আপনি পড়েন না কেন, কোনো বই আপনি 2 পৃষ্ঠা, মাত্র সামান্য 2 পৃষ্ঠাও আপনি না দেখে অনুরূপ ভাবে বলতে পারবেন না। কিন্তু এই কোরআনুল কারীম এতেই প্রমাণিত হয় যে এটি আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছে মানুষের সিনার মাধ্যমে। এতেই বোঝা যায় কোরআনুল কারীমকে আল্লাহ সহজ করে দিয়েছে এবং কোরআন সত্য কিতাব। এতেই প্রমাণিত হয় কারণ এই কোরআনুল কারীমের 6666 আয়াত, একদম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি একটা হক্কানি হাফেজে কোরআনকে যদি বলতে দেওয়া হয়, সে অনর্গল 30 পারা কোরআন না দেখে এক বৈঠকে বলতে পারবে 7 থেকে 7.5 ঘন্টা সময়ের মধ্যে। এর মধ্যে এক জায়গায় বাঁচবে না, ঠেকবে না। এতেই বোঝা যায় যে এই কোরআনুল কারীম একদম নির্ভুল এবং সত্য একটি কিতাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সবাই জোরে বলি আল্লাহু আকবার। এগুলা বাস্তব একটি প্রমাণ। সম্মানিত হাজিরিন, তো এই কোরআনুল কারীম নির্ভুল একটি কিতাব। এটি আল্লাহ কোরআনের শুরুতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে সন্দেহ দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নেই। কারণ এই কিতাব কোন পৃথিবীর মানুষের বানানো কিতাব নয়, কোন কবি সাহিত্যিকদের লেখক, কোন গল্প গুজব নয়। এই কিতাবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উপর নাযিল করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কোরআনুল কারীম একটি নির্ভুল এবং সত্য কিতাব এবং এই কিতাবকে যারাই আঁকড়ে ধরবে তারাই আলোর পথে আসতে পারবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে অনুসরণ করতে বলেছে হাদিসকে, সুন্নাহকে, এবং এই কোরআনেই আল্লাহ ইজমা এবং কিয়াসের কথাও আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছে। আমাদের মূল ভিত্তি দুটি, কোরআন এবং সুন্নাহ, যে দুটি বিষয় আমরা অনুসরণ করব এবং কোরআন এবং সুন্নাহর মত অনুযায়ী ইজমা এবং কিয়াস। মুহাদ্দিসিনে কেরাম ইজমা এবং কিয়াসের কথা উল্লেখ করেছেন, কারণ দেখা যায় যে আপনার বিভিন্ন মাসআলা যেগুলো সাহাবায়ে কেরাম এবং
তাবিঈন সাহাবায়ে কেরাম নবীজির যুগ থেকে যেগুলা সাবিত করা সম্ভব হয় না সেগুলা কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার মাধ্যমে সেগুলা ইজমা করা হয় বা কিয়াস করা হয়। এজন্য ইজমা এবং কিয়াসকেও আমাদের অনুসরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, ইজমা কিয়াসের ব্যাপারে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমার বন্ধুগণ, আমার এই কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ, নবীজির জামানায় আরবের কবিরা সবচাইতে বুদ্ধিমতী ছিল, সবচাইতে তাদের জ্ঞান অন্যান্য জাতির চাইতে আরব জাতির কবিদের জ্ঞান অনেক বেশি ছিল, তাদের সাহিত্যিকদের জ্ঞান অনেক বেশি ছিল। তারা কবিতা রচনায় অনেক সফলতা অর্জন করত। ওই সময় বড় বড় কবি সাহিত্যিকরা কোরআনুল কারীমকে অস্বীকার করলো। তারা বলল, এটি মুহাম্মদের বানানো কিতাব, এটি কখনোই ঈশ্বরের বাণী হতে পারে না, এটি কখনোই আল্লাহর গ্রন্থ হতে পারে না। তারা এই কুরআনুল কারীমকে সন্দেহ পোষণ করলো। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব, আপনি তাদেরকে কোরআনের ছোট্ট একটি আয়াত দিয়ে দিন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতটি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বড় বড় কবি সাহিত্যিকদেরকে ডেকে তাদেরকে আয়াত দিলেন যে তোমরা এই আয়াতের মতো একটি আয়াত, তোমরা এই আয়াতের আগে বা পরে মিলিয়ে একটি আয়াত তোমরা তৈরি করে দেখাও। আরবের কবি সাহিত্যিকরা কুরআনুল কারীমের আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার গবেষণা করতে শুরু করলেন। গবেষণা করতে করতে তারা এক পর্যায়ে অপারগ হয়ে গেলেন। গবেষণা করতে করতে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বায়াত পড়ে তারা কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের কাছে যারাই আসবে তাদেরকে আল্লাহ যে বলেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যে কিতাবকে যারাই আঁকড়ে ধরবে জীবনে, এই কিতাবকে যারা ভালোবাসবে, কিতাবের কাছে যারা থাকবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে এদেরকে আনবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার এবারে আসুন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে বলবো। এক মদখোর ব্যক্তি ছিল। ওই ব্যক্তি প্রতিদিনের ন্যায় রাত্রি বেলায় মদ খাওয়ার জন্য প্রতিদিনের ন্যায় রাত্রি বেলায় বের হয়ে গেলেন মদের আড্ডা দেওয়ার জন্য। আউযুবিল্লাহ বলুন। শুনতেছেন আপনারা? সম্মানিত হাজিরিন, খেয়াল করুন। মদখোর ব্যক্তি মদ খাওয়ার জন্য রাত্রে বের হলেন। তো বের হওয়ার সময় তার মা ছিল অত্যন্ত পরহেজগার। দেখেন, মা বাবার তো আল্লাহ কেমনে কবুল করেন। অত্যন্ত নেককার একজন নেক বান্দী ছিলেন তার মা, নেককার মহিলা ছিলেন। তার মা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করে দাও, আমার সন্তানকে তুমি হেদায়েত নসিব করে দাও, তাকে মদ জুয়া থেকে হেফাজত করো, তাকে ইসলাম সালাত আদায় করার তৌফিক দাও। এইভাবে রাত্রে তার মা এশার নামাজের পর দোয়া করতেছে। ওই মদখোর
রাস্তা দিয়ে হেঁটে মদ খাওয়ার জন্য যাচ্ছে, ওই মুহূর্তে মদখোর রাস্তার মধ্যে রাত্রি বেলায় লক্ষ্য করে দেখলেন কাগজের মধ্যে কি জানি একটি লেখা রয়েছে। ওই লেখাটি দেখে এসে লেখাটি তুললেন এবং লেখাটি তুলে তার লেখাটির প্রেমে পড়ে যায়, তার ভালো লাগে। ওই লেখাটি তার ভালো লাগে, ওই লেখাটির দিকে দৃষ্টি করে এতটাই প্রেমে পড়ে যায়, সে ওই দিন মদ খাওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু সে মদ খাওয়া থেকে ফিরে এসে তার মায়ের কাছে বাড়িতে চলে আসলেন। তার মাকে প্রশ্ন করলেন, মা গো, দেখো এই কাগজের মধ্যে কি লেখা রয়েছে। তার মা ডাক দিয়ে বলে, এই কাগজের মধ্যে কুরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত এবং তোমাকে যিনি সৃষ্টি করেছে ওই সৃষ্টিকর্তার নাম মোবারক এই কাগজে লেখা রয়েছে। ওই লোকটি তখন, তার নাম ছিল বিশর, বিশর ওই কাগজটি নিয়ে রাত্রি বেলায় ঘরের মধ্যে, তার ঘরের মধ্যে সবচাইতে উঁচু যে জায়গা সেই উঁচু স্থানে ওই কাগজটি রেখে দিলেন। কারণ কুরআনুল কারীমের আয়াত এবং সৃষ্টিকর্তার নামকে সম্মান করার জন্য ওই কাগজটি সবার উপরে রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি বেলায় তাকে স্বপ্নের মাধ্যমে বললেন, ইয়া বিশরু রাফা'তা ইসমি ফালা ফারাক, হে বিশর রাহমাতুল্লাহি আলাইহি, তুমি আমি আল্লাহর নামকে সম্মান করেছো, আমার কিতাবকে তুমি সম্মান করেছো, আয়াত সবার উপরে তুমি স্থান দিয়েছো। এই জন্য আমি রব্বুল আলামিন তোমার জীবনের পূর্বে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ যখন কোন বান্দাকে মাফ করে দেয়, শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেয় এবং পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত খারাপগুলি আল্লাহ হাসানাত উত্তম অর্থাৎ নেকি বানিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু মাফ করে ক্ষান্ত হয় না, পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিশর রাহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের আয়াতকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিলেন এবং তাকে হক্কানি আউলিয়া বানিয়ে দিলেন, হক্কানি ওলি বানিয়ে দিলেন। এই জন্য এই কিতাবকে আমরা যারা সম্মান করব আমাদের মর্যাদা আল্লাহ পৃথিবীতে বাড়িয়ে দিবেন, ঠিক কিনা বাবা? এই জন্য এই কিতাবকে আমাদের সম্মান করতে হবে, আঁকড়ে ধরতে হবে। এই কিতাবকে আমাদের পূর্ণাঙ্গভাবে মেনে জীবন পরিচালনা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিরাই সর্বোত্তম যারা নিজেরা কুরআনুল কারীমের শিক্ষা নিজেরা গ্রহণ করেছে এবং এই কিতাবের শিক্ষা অপরকে দিচ্ছে, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সঠিক শিক্ষা, সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ। সম্মানিত হাজিরিন, এই কুরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দেখা যাচ্ছে হারিয়ে যাচ্ছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে নিজেদের ঈমান এবং আকীদা
মজবুত করে ধরে রাখতে হবে। পৃথিবীর মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তিরাই সর্বোত্তম যারা নিজেরা এই কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করে এবং নিজেরা শিক্ষা গ্রহণ করে অপরকে সঠিক শিক্ষা দান করে। তাদের চাইতে উত্তম ব্যক্তি পৃথিবী এবং দুনিয়া এবং পরকালে কোন জগতেই তাদের চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নয়। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা সকলেই এই কোরআনুল কারীমকে জীবন বিধান হিসেবে মেনে নিয়ে পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনের মধ্যেই আল্লাহ হাদিসের কথা বলেছে, এই কোরআনের মধ্যে আল্লাহ ইজমা এবং কিয়াসের কথা বলেছে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার হাবিবের আনুগত্যই হচ্ছে আমি আল্লাহর আনুগত্য। অর্থাৎ সুন্নাহকে মানাটাই হচ্ছে কোরআনকে মানা। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন এবং হাদিস উভয়টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, উভয়টি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য দুটিকেই আমাদের পূর্ণাঙ্গভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, যে আমি আল্লাহ যে রকম ভাবে নির্ভুল সত্য, ওয়া রাসূলুহু আমার রাসূলও ওই রকম ভাবে নির্ভুল সত্য। আমার রাসূলের কোনো প্রকারের দোষ ত্রুটি কিঞ্চিত পরিমাণ ভুল ত্রুটি নেই, কোনো ভুল নেই। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে অনেকে বলতেছে রাসূলেরও ভুল ত্রুটি ছিল, সে তারও কিছু ভুল ছিল। নাউযুবিল্লাহ, জোরে বলে। যদি কেউ এইরকম বাক্য ব্যবহার করে যে রাসূলেরও ভুল ছিল, সে তার দায়িত্ব পালন করতে ভুল করেছে, এই বাক্য মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি হবে, তার ঈমান চলে যেতে 1 সেকেন্ড লাগবে না। ঠিক কিনা বাবা? এই বাক্য কখনোই উচ্চারণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন চলেছেন আল্লাহর ওহীর মাধ্যমে। এই জন্য তাকে যদি কেউ ভুল বলে, সেটি শুধু রাসূলকেই বলা হয় না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভুল বলা হলো। এই জন্য এইরকম বাক্য, এইরকম কথা যারা বলে তাদের থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ সূরা বাকারা বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা এই কিতাবের উপর সন্দেহ পোষণ করে থাকো, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তিদেরকে একত্রিত করে তোমরা কোরআনের বড় কোনো সূরা নয়, বড় কোনো আয়াতও নয়, তোমরা কোরআনের ছোট্ট একটি কোরআনের মতো একটি শব্দ তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় পৃথিবীতে কোন জ্ঞানী ব্যক্তি, এমন কোন ব্যক্তি নাই যে এই কোরআনের মতো কোন আয়াত বা শব্দ তৈরি করেছে। এমন কোন ব্যক্তি আজ পর্যন্ত কেউ পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবে না, এবং কোরআনের একটি শব্দের মধ্যে ভুল ধরতে কেউ পারবে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কারো পক্ষে সম্ভব নয় এই কোরআনের একটি মাত্র জবরজের পেশের মধ্যেও কেউ ভুল ধরার সক্ষমতা কারো নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যারা আছি অনেকেই দেখা যায় যে কোরআনুল কারীমকে পড়তে এখনো পড়তে পারি না। অবশ্যই আমরা কোরআনুল কারীম শিক্ষার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিক্ষার সময়, শিক্ষার কোনো বয়স নেই।
মৃত্যুর আগ পর্যন্ত সময়টি হচ্ছে শেখার জন্য। এই জন্য যারা কোরআন পড়তে পারি না, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন পড়তে এবং কোরআন কারীমকে মূল্যায়ন করব সর্বোচ্চ উপরে। দেখা যায় যে বর্তমান সময়ে আমরা অন্যান্য এই জেনারেল সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্টগুলোর পেছনে যে টাকা পয়সা মানুষ খরচ করে, কোরআন কারীম যদি মানুষ পড়াতে, কোরআনের পিছনে এইরকম মানুষ সময় বা টাকা ব্যয় করতে চায় না। কোরআন থেকে মানুষ এইভাবে দূরে সরে যাচ্ছে। অঙ্ক, ইংরেজি, আপনার জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এইভাবে এই সমস্ত বিষয়ের উপর মানুষ যেভাবে জ্ঞান খরচ করছে, কোরআনের পিছনে যদি এই জ্ঞানগুলা খরচ করে, তাহলে দেখা যায় যে মানুষ সঠিক পথে আসতে পারবে। এই জ্ঞানগুলা কোরআনের পিছনে খরচ করলে সে আরো অনেক বেশি ইলম এবং জ্ঞান অর্জন করতে পারবে। কারণ দিন দিন বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআনুল কারীমের সত্যতা ততই প্রমাণিত হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সবাই জোরে বলি আল্লাহু আকবার। দিন দিন যত বিজ্ঞান উন্নত হচ্ছে, বিজ্ঞান মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, কোরআনুল কারীম আজ থেকে 1450 থেকে 1500 বছর পূর্বে বিজ্ঞানের এই নতুন আবিষ্কার কোরআন 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এতেই বোঝা যায় যে 1500 বছর আগে মোবাইল তো দূরের কথা, কোনো ক্যামেরা কিচ্ছু ছিল না, বিজ্ঞানই ছিল না। তখন ছিল দার্শনিক এবং তখন কি ছিল আপনার গণক ছিল। এই জন্য তখন বিজ্ঞান ছিল না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে নাযিল করেছে। সেই কিতাবের সত্যতা এখন বেরিয়ে যাচ্ছে দিন দিন। এই জন্য এক গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে প্রতিদিন পরে যে পরিমাণ মুসলিম হচ্ছে, এইভাবে যদি মুসলমান হতে থাকে, আগামীতে 2050 সালের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ বড় ধর্ম হবে হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলুন। 2050 সালের মধ্যে সর্বোচ্চ বড় ধর্ম, সর্বোচ্চ বড় দিন হবে দিন ইসলাম। ইসলাম সবচেয়ে বড় দিন হবে, অবশ্যই হবে। এবং এখন যে সময়, যে ফিতনা ফাসাদের সময়, হযরত ইমাম মাহদী আত্মপ্রকাশ করার সময় অতি নিকটে ঘনিয়ে এসেছে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় এসেছে। এই জন্য এখন হচ্ছে এই সময় কিয়ামতের অতি নিকটবর্তী সময়। এই জন্য পৃথিবীতে ইসলামী সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে কায়েম হবে এবং ইসলামী রাষ্ট্র সমগ্র বিশ্বে আল্লাহ কায়েম করবে ইনশাআল্লাহ ওয়া তাআলা। আহলুস সুন্নাত ওয়াল জামাত বাইআতে রিজওয়ান, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বাইআতে রিজওয়ান, খেলাফত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেলাফত ছিল, সেই খেলাফত আবার বাস্তবায়ন করবে। এইভাবে 6 থেকে 7 পুরুষ পর্যন্ত এই খেলাফত চালু থাকবে। এরপরে আবার পৃথিবীর মানুষ অন্ধকারে নিমজ্জিত হতে থাকবে। হঠাৎ করে একদিন এই পূর্ব দিকে যে সূর্য ওঠে, ওই সূর্যটা পশ্চিম দিকে উঠবে। রাত হবে বিশাল, গরু ছাগল হাঁস মুরগিগুলা বেবাইতে থাকবে, তারা চিৎকার করতে থাকবে। এত গভীর রাত, সকাল হয় না। হঠাৎ করে প্রায় 3 দিনের সমান একটি রাতই হবে। হঠাৎ করে একদিন পশ্চিম দিকে
লাল আভা দেখা যাবে, হঠাৎ করে দেখা যাবে যে পশ্চিম দিকে সূর্য উদয় হচ্ছে, কিছু সময় পশ্চিম দিকে থেকে আবার পূর্ব দিকে উদয় হবে, ওইটা হচ্ছে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এই সময়গুলো সামনে ধাপে ধাপে আসতেছে আমাদের সামনে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধের জন্য আমাদের এখন প্রস্তুত গ্রহণ করতে হবে। যে যুদ্ধটা হবে হিন্দুদের সাথে, মূর্তি পূজকদের সাথে মুসলিমদের হবে, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে মূর্তি পূজকদের সাথে মুসলমানদের। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে একটি আয়াত যে তারা যখন মুসলিমদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। এবং তারা যখন মূর্তি পূজকদের কাছে যায়, মুশরিকদের কাছে যায়, তাদের কাছেও তারা গিয়ে বলে আমরা তোমাদের সাথেই আছি। অর্থাৎ তারা দুর্গা পূজায় গিয়ে বলে যে পূজা এবং রোজা একই জিনিস। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা কি আমরা কোনোদিন শুনেছি? কিন্তু বর্তমান সময়ে পূজা এবং রোজাকে একই বানিয়ে দিয়েছে এইরকম যারা বলতেছে, এরা কখনো গাজওয়াতুল হিন্দের সৈনিক নয়। গাজওয়াতুল হিন্দের সৈনিক হচ্ছে সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা একদিন ইসলামের পতাকা নিয়ে, কালেমার পতাকা নিয়ে রাজপথে বেরিয়ে এরা একদিন ইসলামকে ভারতবর্ষে কায়েম করবে, খেলাফত প্রতিষ্ঠিত করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ যারা খেলাফতকে মানে, যারা বায়আতকে মানে, এরাই খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যোগ দিবে। কিন্তু যারা এগুলো অস্বীকার করে, মূর্তি পূজকদের সাথে যারা ভোট পাওয়ার জন্য তাদের সাথে মিলে গেছে, তারা কখনোই গাজওয়াতুল হিন্দের সৈনিক হতে পারে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের এখন থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক আদর্শ মোতাবেক জীবনকে বাস্তবায়িত করার দরকার আছে।